এবার আসেন, ইন্না আরসালনাকা শাহিদা, আমার নবীকে কেন আমার আল্লাহ শাহিদ বলেছেন? তাফসীরে আবু সঈদ শরীফ চতুর্থ খণ্ড আমার কাছে আছে 107 নম্বর পৃষ্ঠা এবং 108 নম্বর পৃষ্ঠার মধ্যে ইন্না আরসালনাকা শাহিদা এর ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে। তাফসীরে রুহুল মাআনি শরীফ আমার কাছে আছে 22 নম্বর পারা 45 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। তাফসীরে জুমাল এটাও আমার কাছে আছে 33 নম্বর খণ্ড 443 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। আমার আল্লাহ বলেছেন ইন্না আরসালনাকা শাহিদা, এই শাহিদ শব্দের ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম। ইন্না আরসালনাকা শাহিদা কেন আমার আল্লাহ আমার নবীকে বলেছেন, তার একটাই কারণ হচ্ছে আমার আল্লাহ বলতেছেন আলা মান বুইসাত ইলাইহিম তুরাকিবু আহওয়ালাহুম ওয়া তুশাহিদু আমালাহুম ওয়া তাতাহাম্মালু মিনহুম আশ-শাহাদাতু বিমা সাদারা আনহুম মিনাস সাদিqi ওয়া তাকযিবি ওয়া সাইরি মা হুম আলাইহি মিনাল হুদা ওয়াদ দালালে ওয়া তুআদ্দিহা ইয়াওমাল কিয়ামাতি আদান মাকবুলান ফীমা লাহুম ওয়া মা আলাইহিম। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আলা মান বুইসাত ইলাইহিম তুরাকিবু আহওয়ালাহুম ওয়া তুশাহিদু আমালাহুম। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনাকে এমন শাহিদ বানায়া পাঠাইছি, আপনাকে পৃথিবীতে এই জন্য শাহিদ বানায়া পাঠাইছি, আপনি দেখবেন ইলাইহিম তুরাকিবু আহওয়ালাহুম ওয়া তুশাহিদু আমালাহুম। পৃথিবীতে যত মানুষ আছে তারা কি করতেছে না করতেছে, তুরাকিবু আহওয়ালাহুম, তাদের সমস্ত অবস্থানগুলো, তাদের সমস্ত কর্মগুলো, তাদের সমস্ত আমলগুলো আপনি রাসূলুল্লাহ প্রত্যক্ষদর্শীভাবে এগুলো দেখবেন, এইগুলোর জ্ঞান আপনি অর্জন করবেন। ওয়া তুশাহিদু আমালাহুম, এবং তাদের ব্যাপারে আপনি তাদের এই কাজের ব্যাপারে, কর্মের ব্যাপারে আপনি সাক্ষী দিবেন। মহাপবিত্র মাহে রবিউল নূর শরীফ, রবিউল আউয়াল শরীফের প্রথম শুক্রবার, প্রথম জুমআবার আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনার মিলাদ মোবারকের মাস। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের সকলকে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন, সেই জন্য আমরা সবাই উচ্চ আওয়াজে আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম দয়াল নবীজির নুরানি কদম মোবারকে, যেই নবীকে না বানাইলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই বানাইতেন না, সেই নবীজির নুরানি কদম মোবারকে আমাদের সকলের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম কবুল এবং মঞ্জুর করে নেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। দরুদ সালাম দয়াল নবীজির আহলে বায়ত রাসূল পাক পাঞ্জাতনের কদম মোবারকে, যাহারা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই আহলে বায়ত কারিমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, উনাদের সকলের কদম মোবারকে আমাদের সকলের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম কবুল এবং মঞ্জুর করে নেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কি, আমার নবীর শান আলোচনা করতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আহজাব 45 নম্বর আয়াত আমার আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈআন ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে গায়বের সংবাদদাতা নবী। নবী का माना ही है गायब की खबर देने वाला। নবী শব্দের অর্থই হচ্ছে গায়বের খবর, গায়বের খবর দেনে वाला। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলতে লাগলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে গায়বের সংবাদদাতা নবী, ইন্না আরসালনাকা শাহিদা, আমি আপনাকে পৃথিবীর জমিনে পাঠাইছি শাহিদ বানাইয়া। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। শাহিদ আমার নবীর একটা উপাধি, শাহিদ আমার নবীর একটা কি উপাধি। আমরা এরপরে আমরা আলোচনা করব ব্যাখ্যা। আমার আল্লাহ বলেন শাহিদা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদ, শাহিদ বানাইয়া মানে সাক্ষী বানাইয়া। সুবহানাল্লাহ। ওয়া মুবাশশিরা, আমি আপনাকে প্রেরণ করেছি সুসংবাদ দানকারী হিসাবে।
আপনি মানুষদেরকে, মুমিনদেরকে, ইমানদারদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন, এরা জান্নাতি। ওয়া নাযীরা, আপনাকে আমি আল্লাহ পাঠাইছি কাফেরদেরকে, মুনাফিকদেরকে ভীতি প্রদর্শনকারী হিসাবে। আপনি তাদেরকে জাহান্নামের দাওয়াত দিবেন, পুরা জাহান্নাম। ওয়া দাঈআন ইলাল্লাহি বিইজনিহি, আপনি আল্লাহ পাকের অনুমতি ক্রমে আপনি ওই বান্দাদেরকে আল্লাহর দিকে আহ্বান করবেন। এই আহ্বানকারী হিসাবে আমি আল্লাহ আপনাকে পাঠাইছি। ওয়া সিরাজাম মুনিরা, আর আপনি হচ্ছেন হেদায়েতের উজ্জ্বল সূর্য, হেদায়েতের উজ্জ্বল লাইট, হেদায়েতের উজ্জ্বল আলো। আমি আপনাকে সেই সিরাজুল মুনিরা, হেদায়েতের উজ্জ্বল আলো হিসাবে আমি আল্লাহ আপনার রাসূলুল্লাহকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইলাম। আমরা একটু বড় করে পড়ি সুবহানাল্লাহ। এবার আসেন, আমার আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5টা উপাধি দান করেছেন। কয়টা? শাহিদ, মুবাশশির, নাযীর, দাঈআন ইলাল্লাহ, সিরাজাম মুনিরা। এই 5টা উপাধি আমার আল্লাহ নিজেই আমার নবীকে দান করেছেন। এবার আসেন, শাহিদ শব্দের অর্থ যে সাক্ষী, এটা আমি বা আপনি বা আমাদের দেশের কোন হুজুর এটার অর্থ তুলে নাই, এটার অর্থ নিয়েছেন আল মুফরাদাত ফি গারিবিল কুরআন নামক কিতাবের মধ্যে। এটার অর্থ 267 পৃষ্ঠার মধ্যে এই শাহিদ শব্দের অর্থ এইভাবে উল্লেখ করা হয়েছে যে শাহিদা এর অর্থ নিয়েছেন আশ-শুহুদু ওয়াশ-শাহাদাতুল হুদুরু মা'আল মুশাহাদাতি ইম্মা বিল বাসারি আউল বাসিরাতি। সুবহানাল্লাহ। শাহিদ অর্থ হচ্ছে সাক্ষী, আর সাক্ষীটা কেমন হওয়া লাগবে? আল মুফরাদাত ফি গারিবিল কুরআন নামক কিতাবের 267 পৃষ্ঠার মধ্যে এই শাহিদ শব্দের ব্যাখ্যা করা হয়েছে যে ঘটনাস্থলে যেখানে কোনো ঘটনা ঘটবে ওইখানের মধ্যে সাক্ষী প্রত্যক্ষভাবে হাজির থাকতে হবে। সুবহানাল্লাহ। প্রত্যক্ষভাবে হাজির থাকিয়া এই সাক্ষীরা এই দেখাটা তিনি দেখতে হবে, তিনি উপস্থিত থাকতে হবে। উপস্থিত থাকিয়া এই দেখাটা তিনি কপালের চোখে দেখতে হবে অথবা অন্তরের চক্ষু দ্বারা দেখতে হবে। সুবহানাল্লাহ। তো আমার নবীর উপাধি আল্লাহ দিয়েছেন কি? শাহিদ। কি দিয়েছেন? শাহিদ। আর কেমন শাহিদ? শাহিদ শব্দ অর্থ হচ্ছে সেই জায়গায় কোনো ঘটনা ঘটবে ওইখানে সাক্ষী উপস্থিত থাকতে হবে। উপস্থিত থাকিয়া এটা হতে পারে কপালের চক্ষু দ্বারা, হতে পারে কলবের চক্ষু দ্বারা। উপস্থিত থাকিয়া ওই ঘটনাকে দেখতে হবে, দেখিয়া বিচারকের কাছে সাক্ষী দিতে হবে। আর এই শাহিদ আমার নবীকে আমার আল্লাহ উপাধি দিয়েছেন শাহিদ, মানে সাক্ষী, সাক্ষী দানকারী। হানাফি মাযহাবের নির্ভরযোগ্য শ্রেষ্ঠ ফতোয়ার কিতাবদের মধ্যে একটা কিতাব হচ্ছে বাহরুর রায়েক, আমার কাছে আছে 9 খণ্ডের। বাহরুর রায়েক কিতাবের 7ম খণ্ড 55 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে শাহিদ শব্দের ব্যাখ্যা। ইন্না শাহাদাতা ইসমুম মিনাল মুশাহাদাতি ওয়া হিয়াল ইতলাউ আলা শাইই আয়ানান ফাসাতারিতু ফিল আদাই মা ইউনবা আনিল মুশাহাদাতি। তো শাহাদাত শব্দটি মুশাহাদা শব্দ থেকে গঠন করা হয়েছে। ইন্না শাহাদাতা ইসমুম মিনাল মুশাহাদাতি, শাহাদাত শব্দটি মুশাহাদা শব্দ থেকে গঠন করা হয়েছে। ওয়াহিয়াল ইতলাউ আলা শাইই আয়ানান ফাসাতারিতু ফিল আদাই মা ইউনবা আনিল মুশাহাদাতি। আর মুশাহাদা হচ্ছে, শাহিদ হচ্ছে, সাক্ষী হচ্ছে কোন বস্তুকে সরাসরি চক্ষু দ্বারা দেখা। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। কোন বস্তুকে সরাসরি চক্ষু দ্বারা দেখে ওই বিষয়ে জ্ঞান অর্জন করা, এটার নাম হচ্ছে শাহিদ। সুবহানাল্লাহ। এজন্য
সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে সরাসরি দেখা, দর্শন করা, মা ইউনবা আনিল মুশাহাদাতি, এজন্য সাক্ষী দেওয়ার ক্ষেত্রে সরাসরি দেখা এটাকে শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। আর আমার নবীর এই উপাধিটার নামই হচ্ছে শাহিদ, যেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নিজে শাহিদ বলে উল্লেখ করেছেন। আমার নবীর উপাধি কি? আওয়াজ করে বলেন, উপাধি কি? শাহিদ। গভীর আলোচনা। আসেন একটু দুরূদ শরীফ পড়ি আমরা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আদ ওয়া আলা আল মুনজিদ নামক কিতাবের মধ্যে 407 পৃষ্ঠায় শাহিদ শব্দের ব্যাখ্যা করা হয়েছে। ওয়াশ-শাহিদুল্লাযী লা ইয়াগীবু শাইউন মিন ইলমিহি শাহিদুল্লাযী ইখবিরু বিমা শাহিদা। শাহিদ এমন ব্যক্তিকে বলা হয় যার জ্ঞান থেকে পৃথিবীতে যত কিছু আছে কোনো জ্ঞান অবশিষ্ট না থাকে, কোনো জ্ঞান বাকি না থাকে, মানে সব কিছু চিনার জানা, ওই ব্যক্তিকে শাহিদ বলা হয়। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। তার মানে কোরআন শরীফের মধ্যে আমার নবীকে আমার আল্লাহ যে শাহিদ শব্দটা উল্লেখ করেছেন, নবীকে আমার আল্লাহ নিজে উপাধি দিয়েছেন। হ্যাঁ, আমার নবী, এতে বোঝা গেল সারা পৃথিবীতে যত জ্ঞান আছে সমস্ত জ্ঞানের অধিকারী আমাদের নূর নবী রাহমাতুল লিল আলামিন। গভীর মনোযোগ। এবার আসেন, ইন্না আরসালনাকা শাহিদা, আমার নবীকে কেন আমার আল্লাহ শাহিদ বলেছেন? তাফসীরে আবু সঈদ শরীফ চতুর্থ খণ্ড আমার কাছে আছে 107 নম্বর পৃষ্ঠা এবং 108 নম্বর পৃষ্ঠার মধ্যে ইন্না আরসালনাকা শাহিদা এর ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে। তাফসীরে রুহুল মাআনি শরীফ আমার কাছে আছে 22 নম্বর পারা 45 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। তাফসীরে জুমাল এটাও আমার কাছে আছে 33 নম্বর খণ্ড 443 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। আমার আল্লাহ বলেছেন ইন্না আরসালনাকা শাহিদা, এই শাহিদ শব্দের ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম। ইন্না আরসালনাকা শাহিদা কেন আমার আল্লাহ আমার নবীকে বলেছেন, তার একটাই কারণ হচ্ছে আমার আল্লাহ বলতেছেন আলা মান বুইসা ইলাইহিম তুরাকিবু আহওয়ালাহুম ওয়া তুশাহিদু আমালাহুম ওয়া তাতাহাম্মালু মিনহুম আশ-শাহাদাতু বিমা সাদারা আনহুম মিনাস সাদিকি ওয়াত তাকযিবি ওয়া সাইরি মা হুম আলাইহি মিনাল হুদা ওয়াদ দালালে ওয়া তুআদ্দিহা ইয়াওমাল কিয়ামাতি আদান মাকবুলান ফীমা লাহুম ওয়া মা আলাইহিম। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আলা মান বুইসাত ইলাইহিম তুরাকিবু আহওয়ালাহুম ওয়া তুশাহিদু আমালাহুম। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনাকে এমন শাহিদ বানায়া পাঠাইছি, আপনাকে পৃথিবীতে এই জন্য শাহিদ বানায়া পাঠাইছি, আপনি দেখবেন ইলাইহিম তুরাকিবু আহওয়ালাহুম ওয়া তুশাহিদু আমালাহুম, পৃথিবীতে যত মানুষ আছে তারা কি করতেছে না করতেছে, তুরাকিবু আহওয়ালাহুম, তাদের সমস্ত অবস্থানগুলো, তাদের সমস্ত কর্মগুলো, তাদের সমস্ত আমলগুলো আপনি রাসূলুল্লাহ প্রত্যক্ষদর্শীভাবে দেখবেন, এইগুলোর জ্ঞান আপনি অর্জন করবেন। ওয়া তুশাহিদু আমালাহুম, এবং তাদের ব্যাপারে আপনি তাদের এই কাজের ব্যাপারে, কর্মের ব্যাপারে আপনি সাক্ষী দিবেন। এরপরে আমার আল্লাহ বলতেছেন ওয়া তাতাহাম্মালু মিনহুমুশ শাহাদাতু বিমা সাদারা আনহুম মিনাস সাদিকি ওয়াত তাকযিবি। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু দেখবেন যে তাই নয়, আপনি দেখবেন কে সত্যের উপরে রয়েছে, কে মিথ্যার উপরে রয়েছে, কে হকের উপরে রয়েছে, কে বাতিলের উপরে রয়েছে, কে আল্লাহর ওলির সঙ্গে প্রেমের কানেকশন লাগায়া রাখছে, আর কে আল্লাহর ওলিদের বিরোধিতা করছে। কারা মৌলবাদের নাম দিয়া, কারা ইসলামের নাম দিয়া মাজারে মাজারে আগুন লাগাইয়া দিছে, মসজিদে মসজিদে আগুন লাগাইছে, আপনি তাদের ঘটনাগুলো দেখবেন আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে বলবেন, আমি আল্লাহ তো দেখতেছি,
বুখারী শরীফের কিতাবুল ঈমানের মধ্যে হাদিস কেন উল্লেখ, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সে মুসলমান নয় যার হাত দ্বারা জবান দ্বারা অন্য মুসলমান কষ্ট পায়। তো মুসলমানের বিপরীত কি বলেন? মুসলমানের বিপরীত কি? কাফের মুসলমান। কাফের মুসলমানের বিপরীত হচ্ছে কাফের। আজকে যারা মাজারে আগুন লাগাইতেছে, আল্লাহর ওলিদের দরবারে ভাঙচুর করতেছে, মাজারে শিরিক হয়, হুজুর মাজারে শিরিক হয়, মন্দিরে কি কোরআন তেলাওয়াত হয়? মন্দিরে কি শিরিক হয় না? আপনারা বলেন মাজারে শিরিক হয়, মন্দিরে কি শিরিক হয় না? আপনারা মন্দির ভাঙছেন না কেন? আপনারা মন্দির ভাঙতেছেন না কেন? যদি শিরিকের অপবাদ দিয়ে মাজারকে ভাঙা হয়, তাহলে শিরিকের অপবাদ দিয়ে মন্দিরকে তো আগে ভাঙা উচিত, ঠিক কিনা বলেন? ভাঙবো না মন্দিরকে, বাপ টাকায় সাইরা দিব, দেখি উলঙ্গ করাইয়া তোমারে লেমটা করে সাইরা দিব। আজকে আল্লাহর ওলিদের দরবার তোমরা আক্রমণ করো, আল্লাহর ওলিদের মাজারে তোমরা আগুন লাগাও, সব হচ্ছে বাটপারি আর দান্দামি, সব হচ্ছে আমেরিকার টাকা খাইছে, আমেরিকার টাকা খাইয়া আমেরিকার কাছে নিজের ইমানকে বিক্রি করে দিয়েছে। এই জন্য তারা এই বাংলাদেশের মধ্যে তাদের টার্গেট হচ্ছে, যদি ক্ষমতা যেতে পারে তারা আল্লাহর ওলিদের দরবার রাখবে না, তার আগে আল্লাহর ওলিদের দরবার গুলো মাটির সঙ্গে মিশিয়ে দেবে। এই বাংলাদেশে কোনো পীর ফকির রাখবে না। অথচ এই বাংলার জমিনে ঈমান এনেছেন বাবা শাহজালাল, এই বাংলার জমিনে ঈমান এনেছেন বাবা আমানত শাহ, এই বাংলার জমিনে ঈমান এনেছেন খান জাহান আলী, এই বাংলার জমিনে ঈমান এনেছেন পীর কল্লা শহীদ, এই বাংলার জমিনে ঈমান এনেছেন শাহ শরফুদ্দীন চিশতি, এই বাংলার জমিনে ঈমান এনেছেন বায়জিদ কুস্তামি, এই বাংলার জমিনে ঈমান এনেছেন হুজুর কাউসার আলম মাঝভান্ডারী, এই বাংলার জমিনে ঈমান এনেছেন যিনি কায়েত কলিবার দরবার শরীফের মধ্যে আরাম করতেছেন আওলাদ রাসূল হুজুর সাইয়্যিদুনা আলা হুজুর পাক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উচ্চ আওয়াজে বলেন ঠিক না বেঠিক? এই দেশে নবী রাসূল আগমন করেছেন? নবী রাসূল আগমন করেছেন না। এই ভারত উপমহাদেশে নবীও আসে নাই, রাসূলও আসেন নাই, এসেছেন আল্লাহর ওলিগণ। আর আজকে তারা আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এরপরে কি বলতেছে, দেখেন এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াসাইরি মাহুম আলাইহি মিনাল হুদা ওয়াদ দালালে, কারা সৎ পথের উপরে রয়েছে, কারা মিথ্যা পথের উপরে রয়েছে, আপনি দেখবেন, এর সাক্ষী আপনি বহন করবেন। ওয়া তুআদ্দিহা ইয়াউমাল কিয়ামাতি আদান মাকবুলান ফিমা লাহুম ওয়া মা আলাইহিম। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবেন, আপনার সাক্ষী ঈমানদারদের পক্ষে, বেঈমান মুনাফিকদের বিপক্ষে চলে যাবে। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। আর কিয়ামতের বিচারটা হবে আপনার সাক্ষী অনুসারে, আপনার সাক্ষী যেভাবে যাবে রায় ঠিক তেমনি ভাবে হবে। এটা আমার কোনো কথা না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজাবের 45 নম্বর আয়াতে ইয়া ইন্না আরসালনাকা শাহিদা, এই শাহিদা শব্দের ব্যাখ্যার মধ্যে তাফসীরে আবু সঈদ শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, চতুর্থ খণ্ড 107-8 নম্বর পৃষ্ঠার মধ্যে, রুহুল মানির মধ্যে 22 নম্বর পারা 45 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে, তাফসীরে জুমাল শরীফের মধ্যে তৃতীয় খণ্ড 443 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। আপনার সাক্ষী যেদিকে কিয়ামতের ময়দানে রায় হবে সেদিকে, আপনার সাক্ষী যার পক্ষে কিয়ামতের ময়দানে রায় হবে তার পক্ষে, আপনার সাক্ষী যার বিপক্ষে কিয়ামতের ময়দানে রায় হবে তার বিপক্ষে। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। তার মানে আমার নবীকে, নবীজি আমাদেরকে দেখতেছেন, কি করতেছেন? আওয়াজ করে বলেন কি করতেছেন? আমার নবী কি করতেছেন? আমাদেরকে দেখতেছেন। এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা? আমার কথা নাকি আল্লাহর কথা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর আলোচনা। তারা বলে যে এই জন্য তোদের ভিতরে তাকওয়া নাই, এই জন্য ওরা মানুষ হত্যা করতে দ্বিধা করে না, এই জন্য ওরা মানুষের চক্ষু থেকে চক্ষু তুলিয়ে আনতে দ্বিধাবোধ করে না, কারণ ওরা মনে করে আল্লাহ দেখতেছে না, রাসূলুল্লাহ দেখতেছে না। কিন্তু আমাদের আকীদা হচ্ছে আল্লাহও দেখতেছেন, রাসূলুল্লাহ দেখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখতেছেন, তিনি হচ্ছেন আলিমুল গায়ব, তিনি হচ্ছেন মালিকুল গায়ব, তিনি গায়বের মালিক, গায়বের সৃষ্টিকর্তা। আর আমার নবী হচ্ছেন মুখবিরুল গায়ব, গায়বের সংবাদদাতা। আমার নবী হচ্ছেন হাজির ও নাজির নবী। আমার আল্লাহর দেওয়া ক্ষমতা বলে আমার রাসূল সারা পৃথিবী ভ্রমণ করেছেন, করতেছেন, কিয়ামত পর্যন্ত করতে থাকবেন। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, আসুন
আমরা এই সহিহ বুখারী শরীফের ব্যাখ্যাকার আল্লামা ইমাম কুসতুলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার লিখিত মাওয়াহিবে লাদুনিয়া কিতাবের 2 নম্বর খণ্ড 192 পৃষ্ঠার মধ্যে একটি হাদিসে মুবারক উল্লেখ করেছেন। আমার নবীজি বলেছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى قد رفع علي الدنيا فانا انظر اليها والى ما هو قائن فيها الى يوم القيامه كانما انظر الى كفي هذه চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা কাদ রাফা আলিয়াদ দুনিয়া, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি রাসূলুল্লাহর জন্য পৃথিবীকে আমার কাছে জাহির করে রেখেছেন, প্রকাশ করে রেখেছেন, উঠিয়ে রেখেছেন। এই জন্য ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনু ফিহা ইলা ইয়াউমাল কিয়ামাতি, এই জন্য এই পৃথিবীতে কি হচ্ছে, অতীতে কি হয়েছে আমি রাসূলুল্লাহ দেখেছি, বর্তমানে কি হচ্ছে আমি রাসূলুল্লাহ দেখতেছি। ওয়া ইলা মা হুয়া কাইনু ফিহা ইলা ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যা কিছু হবে আমি রাসূলুল্লাহ দেখতে থাকবো। কান্নামা আনজুরু ইলা কাফি হাদিহি, সারা পৃথিবীকে আমি রাসূলুল্লাহ ঠিক তেমনি ভাবে দেখি যেমনি ভাবে আমি রাসূলুল্লাহ আমার হাতের তালুকে দেখি। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। আমার কথা না আমার নবীজির কথা? যদি উনারা মনে করতেন যে আমার রাসূল দেখতেছেন, আমি যে একটা কথা একজনকে বলবো আমার রাসূল দেখতেছেন, আল্লাহ দেখতেছেন, তাহলে এত বড় অপরাধ তারা করতে পারতো? ইসলামের নাম দিয়ে 2 নম্বরই করতে পারতো, ইসলামের নাম দিয়ে মাজার ভাঙতে পারতো, মসজিদ ভাঙতে পারতো। আল্লাহর ওলির মাজার ভাঙে এখানে নাকি অনৈতিক কাজকর্ম হয়। বাংলাদেশের মধ্যে 5 স্টার শত শত 5 স্টার হোটেল রয়েছে যেখানে মেয়েদেরকে টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, মেয়েদের ইজ্জতকে টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। তোমরা মৌলবীরা ওইগুলা ভাঙতে পারো না? হ্যাঁ, ওইগুলা ভাঙতে পারো না? হ্যাঁ, জানা আছে ওইগুলা ভাঙতে গেলে তোমাদের হাড়টি গুটি ভাঙিয়া বস্তার মধ্যে ঢুকাইয়া মেনহুলের ভিতরে ডাইকা দিব। এই যে তোমরা ওইখানে ভাঙতে যাও না। আল্লাহর ওলিদেরকে তোমরা নরম পাইছো আর সুন্নিদেরকে তোমরা নরম পাইছো, এই জন্য তোমরা 2 দিন পর পর এই মাজার আক্রমণ, এই মাজার আক্রমণ। বুখারী শরীফের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, আমি আগে বলেছি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, হাত দ্বারা জবান দ্বারা যদি কোনো মুসলমান কষ্ট পায় তাহলে ওই ব্যক্তি মুসলমান হইতে পারে। তো যারা বর্তমানে মাজার ভাঙতেছে, যারা বর্তমানে আল্লাহর ওলির দরবারে আক্রমণ করতেছে, এরা তো হাত দিয়ে কষ্ট দিচ্ছে, জবান দিয়ে কষ্ট দিচ্ছে, এরা কি মুসলমান না কাফের? আওয়াজ করে পড়েন, মুসলমান না কাফের? কথাকে আমি বলেছি নাকি আমার রাসূল বলেছেন? আলোচনা দেখবো তো আজকে রাতে, সাইরা দিলে তো হাজার মানুষ দেখবো আমার ইউটিউব চ্যানেলের মধ্যে। তো ব্যবহার হচ্ছে দেখেন, ওরা মাজার ভাঙে, আল্লাহর ওলিদের দরবার ভাঙে, যেখানে জিনা হয়, ব্যভিচার হয়, তোমরা আগে ওগুলাকে ঠিক করো, তোমরা ওগুলাকে আগে সংশোধন করো। যারা খারাপ কাজ করে তাদেরকে প্রতিহত করো। তাই বলে খারাপ কাজের দোহাই দিয়া আল্লাহর ওলির দরবারে কিন্তু আক্রমণ করা যাবে। বাবারা আমার, বন্ধুরা আমার, এবার আসেন আমরা আরেকখানা হাদিস থেকে একটু দুশরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কান্দায়ো না, কান্দায়ো না দয়াল নবীরে, কান্দায়ো না, কান্দায়ো না দয়াল নবী, নবীরে কাঁদাইলে কাঁদবেন হাসরে, বলুন নবীরে কাঁদাইলে কাঁদবেন হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ
দেনা। বাবারা আমার, বন্ধুরা আমার, এবার আসেন আমাদের কওমি ভাইদের মুরব্বী যিনি শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, তিনি তিনার তাকমিলুল হাসানাত নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন হযরত সাল্লাল্লাহু अलैहि वसल्लम जाते बाबरकत अपने हकीकत की एतबारी से सारे मौजूदत और कायनात में हाजिर व शाहिद व मौजूद नाजिर है। चित्कार मेरे बोले सुभान अल्लाह। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী যারা তাদের কিতাব, ওনার কিতাব পড়ে আলেম হইছে, ফতোয়া দিচ্ছে, মাসলা দিচ্ছে, মাসাইল দিচ্ছে, তিনি বলতে লাগলেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতে বাবারাকাত তথা হাকিকতের চক্ষু দিয়া, কলবের চক্ষু দিয়া তিনি সারা পৃথিবীর মধ্যে যা কিছু হচ্ছে তিনি দেখতেছেন। পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আল্লাহর রাসূল হাজির এবং নাজির। চিৎকার মেরে সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, এবার আসেন আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী, জিনার কিতাব কওমি মাদ্রাসার মধ্যে জালালাইন নামে একটা ক্লাস আছে, কওমি মাদ্রাসার মধ্যে মেশকাত নামে যে ক্লাস রয়েছে, যিনি তাফসীরে জালালাইন শরীফ লিখেছেন, ওনার কিতাব পড়িয়ে ওনারা মাওলানা হন। আমার এই কওমি ভাইদের কওমি ভাইরা যারা বেশি গুরুত্ব দেয়, সেই জালালউদ্দিন আস-সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তিনার আল হাবিদুল ফতওয়া, এটাও আমার কাছে আছে, দ্বিতীয় খণ্ড 153 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন আন-নাযরু ফি আমালি উম্মাতিহি ওয়াল ইস্তিগফারু লাহুম মিনাস সাইয়্যাতি ওয়াদ দুআ বিকাশফিল বালাই আনহুম ওয়া তারাদ্দুদু ফি আকতারিল আরদি লিহুলুলিল বারাকাতি ফিহা ওয়া হুদুরু জানাজাতি মিন মাতা মিন সালিহি উম্মাতিহি ফাইন হাদিহিল উমুরা মিন জুমলাতিন আশগালিহি ফিল বারযাখি কামা ওয়ারাদাত বিযালিকাল আহাদিস ওয়াল আসার। ইমাম জালাল আস-সুয়ুতী বলতে লাগলেন, আমার রাসূলুল্লাহর 5টা ডিউটি রয়েছে, তার মধ্যে একটা ডিউটি হচ্ছে আমার নবীজির চক্ষু মুবারকের দৃষ্টি মুবারক পৃথিবীতে যত উম্মত রয়েছে প্রত্যেকটা উম্মতের উপরে আমার রাসূলুল্লাহর দৃষ্টি মুবারক রয়েছে। উম্মত কি করতেছে না করতেছে আমার রাসূল দেখতেছেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে উম্মতের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিগফার করেন। যদি কোনো উম্মত গুনাহ করে আমার নবী বলতে থাকেন, আল্লাহ আমার উম্মতকে আপনি maaf করে দেন, আল্লাহ আমার উম্মতকে আপনি maaf করে দেন, আল্লাহ আমার উম্মতকে আপনি maaf করে দেন। এটা হচ্ছে আমার নবীর দ্বিতীয় ডিউটি। 3 নম্বর ডিউটি হচ্ছে উম্মত কোন গুনাহের কারণে বালা মুসিবতের মধ্যে যদি পড়ে যায়, আমার মদিনার কামলিওয়ালা নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই উম্মতের জন্য দোয়া করেন, আল্লাহ তুমি তার বালাকে দূর করে দাও, আল্লাহ তুমি তার মুসিবতকে দূর করে দাও। 4 নম্বর হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর প্রত্যেকটা জায়গায় তিনি ওয়াফাত মুবারকের পরে, ইন্তেকাল মুবারকের পরে দুনিয়াতে যেভাবে চলাফেরা করেছেন, ইন্তেকাল মুবারকের পরও ঠিক তেমনি ভাবে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় তিনি ভ্রমণ করেন। ভ্রমণ করে দেখেন তিনার কোন উম্মত বিপদের মধ্যে রয়েছে, কোন উম্মত মুসিবতের মধ্যে রয়েছে। আমার হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিনার নিজ হাত মুবারক দ্বারা ওই প্রেমিক উম্মতের বিপদকে, মুসিবতকে দূর করে দেন। 4 নাম্বার হচ্ছে নিজ উম্মত, কোন উম্মত প্রেমিকের যদি মৃত্যুবরণ হয়, ইন্তেকাল করে, আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই প্রেমিকের জানাজার নামাজের মধ্যে আসেন, আসা বলেন, আল্লাহ তুমি তারে maaf করে দাও, আল্লাহ তুমি তারে জান্নাতি বানাইয়া নাও। আমার নবী জানাজার নামাজ পড়ার জন্য আসেন না, আমার নবীজি আসেন তার জীবনের গুনাহগুলোকে maaf করিয়ে তাকে জান্নাতি বানিয়ে যাওয়ার জন্য। চিৎকার মেরে করে সুবহানাল্লাহ। আমরা তো সেই নবীজির গোলাম, ঠিক কিনা বলেন? আমাদের 80% জান্নাতের সার্টিফিকেট তো আমরা নিয়েই আসছি, আর 20% মনে করেন আমাদের আমলের উপরে। আমরা যদি একটু ভালো আমল করতে পারি, আমার রাসূল আমাদের পক্ষে কিয়ামতের ময়দানে যদি ভালো সাক্ষী একটু দিয়া দেন, একটু দিয়া দেন, তাহলে তো আমাদের দুনিয়াতে আসা এবং যাওয়া সার্থক হয়ে যাবে। আর যদি কিয়ামতের, এই জন্য আলা হযরত ইমাম আহমদ রেজা খা ফাজিলে বেরলভী বলেছেন, খোদা জিসকো পাকরে সূরা আলে মুহাম্মদ, মুহাম্মদ জু পাকরে সূরা কোই नहीं चख सकता। যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তিনি আটকান, তিনি তিনার কোন আমলের কারণে তিনি যদি আপনাকে গ্রেফতার করেন, আমার আল্লাহ, আমার নবী তো এখানে তিনি জামিন
করাবেন, নবীজি আল্লাহর কুট থেকে ছুটে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। আর মোহাম্মদ জুপাকে সুরা কোই नहीं सकता, যদি আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কোনোভাবে যদি আটকান, খোদার কসম কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ থেকেও আপনার পক্ষে রাসূলুল্লাহর বিপক্ষে একজন মানুষও আপনার সুপারিশের জন্য দাঁড় করানো যাবে। সাবধান, আমরা তো সেই নবীর উম্মত, সেই নবীর গোলাম, আমরা সেই নবীজির প্রেমিক হয়ে মরতে চাই কি চাই না? বাবার আমার বন্ধুরা, আমরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে নবীজির প্রেমিক হয়ে আমাদেরকে ইন্তেকাল করার তৌফিক দান করেন। মরণে যেন আমরা আমাদের হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন লাভ করি, আমরা যেন আমাদের মদিনার কামলিওয়ালা নবীর দর্শন লাভ করতে পারি, আমাদের পীর মুর্শিদের নেক নজর যেন আমরা মরণের সময় লাভ করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে এই তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন।